টেন্স বা কাল আমরা সবাই কম বেশি জানি টেন্স সম্বন্ধে, কিন্তু অনেকেই বারবার ভুল করি যে আসলে এটি কোন টেন্স হবে, এটার স্ট্রাকচার কি। সো আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি টেন্স সম্বন্ধে আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, চলুন প্রথমেই আমরা টেন্স আসলে কি সে সম্বন্ধে জানি। আসলে টেন্স শব্দটি অর্থাৎ ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল। আসলে টেন্স পুরোটি কাজ করে বা হলো সময় নিয়ে। একটি ভার্ব কখন কোন সময় সংঘটিত হয়েছে সেই বিষয়েই আসলে আলোচনা করে টেন্স। তাহলে যদি আমরা বলি কোনো কাজ করার সময়কে কাল বা টেন্স বলে। চলুন প্রথমে আমরা টেন্সের প্রকারভেদ জানি। আমরা জানি টেন্সের প্রকারভেদ জানার আগে আমাদের সময়ের প্রকারভেদ আমরা যদি জানি, যেমন আমাদের বর্তমান সময়, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। ঠিক যেহেতু টেন্স সময় নিয়ে কথা বলে, ঠিক টেন্সও তিন ধরনের, যেমন প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। অর্থাৎ যে টেন্স বর্তমান নিয়ে বর্তমানের বিভিন্ন ধরনের অবস্থা আছে, কোনো কাজ চলতেছে, কোনো কাজ শেষ হয়েছে বা এখনো শেষ রেজাল্ট আছে, বা কোনো কাজ অতীত হয়ে গেছে, আবার কোনো কাজ ভবিষ্যতে করব। এই ধরনের সময়ের যে তারতম্য, এই সময়ের তারতম্যের উপর ভিত্তি করে টেন্স তিন ধরনের হয়ে থাকে। চলুন আমরা, যেহেতু আজকের এই ভিডিওটি আমরা পুরোপুরি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং প্রেজেন্ট টেন্সের সকল বিষয় নিয়ে আলোচনা করব, এর জন্য আমরা প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন জানি। অ্যাকচুয়ালি যদি আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, যদিও আমি এই ভিডিওটি প্রেজেন্ট টেন্স নিয়ে তৈরি করেছি, আশা করছি আপনারা পাস্ট এবং ফিউচার টেন্স সম্বন্ধেও পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আর আমি পরবর্তীতে পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে আরো দুটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। এখানে দেখেন প্রেজেন্ট টেন্স চার ধরনের। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ যে টেন্স, যেমন আমরা বর্তমানে কোনো কাজ স্বাভাবিকভাবে যে কোনো কাজ করি বা কোনো অভ্যাসগত কোনো কাজ আছে, চিরন্তন কোনো সত্য ঘটনা অথবা ঐতিহাসিকভাবে সত্য যে ঘটনাগুলো, সেগুলোকে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা ফেলি। অর্থাৎ এই ঘটনাগুলো বোঝালে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবো। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবো কিভাবে বাংলায়, যেগুলো আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখেন, বাংলা ক্রিয়া শেষে যদি এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকে, তাহলে বাক্যটি আমরা ধরে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলুন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে হলো যেটা চলছে বা চলমান। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটা চলছে। যেমন কোনো কাজ চলছে, কোনো ঘটনা ঘটতেছে, অথবা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে মানে নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটতেছে, সে ধরনের কাজগুলোকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি আগামীকাল বাড়ি যাচ্ছি, আমি আগামীকাল স্কুলে যাচ্ছি, এই ধরনের সব সেন্টেন্সগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলি। চলুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানার উপায় জানি। ঠিক একইভাবে, যেহেতু টেন্স হলো সময় নিয়ে, আর সময়টা আসলে ইফেক্ট ফেলে হলো এটা ক্রিয়ার উপরে অর্থাৎ ভার্বের উপরে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে যদি তেসি, তেসো, তেসেন, তেসে, চস বা চস, সি, সেন ইত্যাদি থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কাজ
শেষ হয়ে গেছে, এই মাত্র শেষ হলো, কিন্তু তার ফলটি এখনো আছে, বর্তমান আছে। এই ধরনের জন্য কোনো ঘটনা থাকে, এই ধরনের কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরে নিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায় একইভাবে, যেমন ইয়াসো, ইয়াসে, ইয়াসেন, ইয়াসি। কিন্তু যদি না বোধক হয় তাহলে বাংলা ক্রিয়ার শেষে থাকবে যেমন করি নাই, করিনি, খাই নাই, খাইনি ইত্যাদি ধরনের থাকবে, বাক্য থাকবে, শব্দ থাকবে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে অনেক মিল আছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে কোনো কাজ চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কোনো কাজ চলছে। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে সময় উল্লেখ থাকে, একটা নির্দিষ্ট সময় থেকে চলতেছে, কতক্ষণ থেকে চলতেছে, এই ধরনের। যেমন দেখেন তেসি, তেসো, তেসেন বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ধরনের থাকবে, শব্দমালা থাকবে, এখানেও আছে। কিন্তু এখানে যে বেসিক ডিফারেন্সটা হলো, এখানে হলো যে বাক্যের শেষে একটা নির্দিষ্ট সময়, যেমন পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম ইত্যাদি উল্লেখ থাকবে। এবার চলুন আমরা দেখি সবগুলো টেন্স একসাথে আমরা দেখি চেনার উপায়। দেখুন এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে চেনার উপায়গুলো আমরা আপনাদের সুবিধার্থে একসাথে আমি করেছি। দেখুন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ভিতরে একই ধরনের তেসি, তেসো, তেসি, তেসেন সব একই আছে, বাট এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইমটা ডিফারেন্ট আছে। এবার দেখেন আমাদের বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার, যে আমাদের আসলে সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব, আবার সেখানে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব, এটা সম্বন্ধে আমরা প্রায় ভুল করি। এটা জানার জন্য আমরা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডু এবং ডাজ। নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তখন কোনো অক্সিলারি ভার্ব বসে না, কিন্তু যখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হয় তখন ডু অথবা ডাজ বসে। কন্টিনিউয়াস টেন্সের am, is, are, পারফেক্ট টেন্সের have, has, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের have been, has been হলো অক্সিলারি ভার্ব। এবার চলুন দেখি কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে। যেমন দেখুন আমাদের সাবজেক্ট সাধারণত আমরা পার্সন সাধারণত তিন ধরনের, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনে আবার সিঙ্গুলার প্লুরাল আছে। ফার্স্ট পারসনের জন্য সিঙ্গুলার হলো আই, তাহলে আই এর সাথে যে অক্সিলারি ভার্বগুলো বসবে সেটা am, do, have। আবার প্লুরাল ওয়ে এর সাথে বসবে আর, ডু, হ্যাভ। সেকেন্ড পারসনে দেখেন সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে আমরা দেখতেছি ইউ, ইউ, প্লুরালের ক্ষেত্রেও ইউ, সিঙ্গুলারের ক্ষেত্রেও ইউ। তাহলে এখানে যেহেতু প্লুরাল এবং সিঙ্গুলার একই ধরনেরই, এর অক্সিলারি ভার্বগুলো একই হবে, ডু আর হ্যাভ, ডু আর হ্যাভ। থার্ড পারসনে সিঙ্গুলার প্লুরাল হি, শি, ইট, যে কোনো নাম, যে কোনো ধরনের সাবজেক্ট সেগুলো থার্ড পারসন হিসেবে ইউজ হবে। আর প্লুরাল হলো দে, থার্ড পারসনের প্লুরাল হলো দে। এখানে সিঙ্গুলার হলো ডাজ, ইজ, হ্যাজ হয়, আর ডু আর হ্যাভ। এখানে একটি বেসিক জানার বিষয়, সেটা হলো থার্ড পারসন প্লুরালে সেকেন্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, আর এই ফার্স্ট পারসন প্লুরালে সেম একই ধরনের। এবার আমরা at a glance আমরা দেখি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের। দেন আই, এর সাথে অক্সিলারি ভার্ব সবসময় বসবে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, am, have, have been। আর ইউ, উই, দের ক্ষেত্রে ডু আর হ্যাভ, হ্যাভ বিন। আর হি, শি, ইট, এনি নেম যে কোনো ধরনের সাবজেক্টের ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো বসবে ডাজ, ইজ, হ্যাজ বিন। চলুন আমরা এবার স্ট্রাকচার জানি, যেহেতু আমাদের সেন্টেন্স মেক করার জন্য স্ট্রাকচার জানাটা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য আমরা টেন্সের স্ট্রাকচার জানি।
এখানে আমরা প্রথমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলার স্ট্রাকচার দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। যেহেতু আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ঘটনাগুলো ঘটবে অনেক আগে থেকে ঘটনাগুলো ঘটছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো চলমান ঘটতেছে, পারফেক্ট টেন্স হলো আগে ঘটনাগুলো ঘটে গেছে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সের কম্বিনেশন হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে বেসিক যে মিলগুলা সেগুলো আমরা খুঁজে বের করি, যেমন সাবজেক্ট এম ইজ আর এর ভার্বের সাথে আইএনজি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বের সাথে আইএনজি থাকে। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর শেষে সিন্স অথবা ফর বসে আর সময়। চলুন আমরা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি। এবার আমি বাক্য তৈরি করি, আই মেক সেন্টেন্স, অথবা ছাদে বৃষ্টি পড়ে, ইট রেইনস অন দ্য রুফ। এখানে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী আমরা সাজাই, আই আর ইট সাবজেক্ট, এর সাথে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতেছে মেক রেইন, আর সেন্টেন্স আর এখানে অন দ্য রুফ অবজেক্ট। আমরা স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সগুলো হুবহু মিলে যাচ্ছে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখি সে রুম ঝাড়ু দিচ্ছে, চলমান। হি অথবা শি ইজ সুইপিং দ্য রুম, শিশুরা মাঠে ফুটবল খেলছে, চিলড্রেন আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা দেখি, দেখুন সাবজেক্ট হি অর শি এর জন্য আমাদের এম ইজ আর, যে এখানে হি অর শি এর জন্য ইজ বসছে, চিলড্রেন যেহেতু প্লুরাল আর বসছে, আর এখানে মূল ভার্বের সাথে আইএনজি, বলছে, যেমন সুইপ সুইপিং, প্লে প্লেইং, আর অবজেক্ট। ঠিক একইভাবে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখি এবং সেন্টেন্স মেক করি, আমি সকালে নাস্তা করেছি, আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। বাবা অফিসে গিয়েছে, ফাদার হ্যাজ গান টু অফিস। স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা মিলাতে চাই, তাহলে এখানে সাবজেক্টের সাথে মিলে যাচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ বসেছে, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ। ঠিক ভার্বের পাস্ট পার্টিসিপল বসতেছে আর অবজেক্ট। ওকে, এইবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি যাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আমি রবিবার থেকে এখানে থাকছি, আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স সানডে। এখানে আমি আপনাদের সুবিধার্থে দিয়েছি যে সিন্স এবং ফরের ব্যবহার। সিন্স তখনই বসবে কখন থেকে অথবা পয়েন্ট অফ টাইম, যেমন সোমবার থেকে, বিকাল 5টা থেকে ইত্যাদি বসবে। আর ফর বসবে হলো কতক্ষণ থেকে, পিরিয়ড অফ টাইম, যেমন 2 ঘন্টা থেকে, 5 ঘন্টা থেকে ইত্যাদি ক্ষেত্রে আমাদের ফর বসবে। স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি দেখি, সাবজেক্ট, দেখুন হ্যাভ বিন, হ্যাজ বিন, রেইনিং, ইজ ক্লিয়ার, সিন্স সোমবার থেকে, সিন্স 2 ঘন্টার জন্য ফর। ইয়েস, এইবার আমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার, নেগেটিভ, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক বা প্রশ্নবোধক নাবোধক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আপনাদের অ্যাট এ গ্ল্যান্সে আপনাদের সুবিধার্থে হবে আপনার সেন্টেন্স মেক করার জন্য। এইগুলো আপনারা লিখে রাখতে পারেন যেন পরবর্তীতে আপনাদের সুবিধা হয় সেন্টেন্স মেক করার জন্য। বারবার এটা প্র্যাকটিস করতে হবে যেন ভুলে না যায়, আর বারবার প্র্যাকটিস করলে একবার আয়ত্তে চলে আসলে আর কখনোই ভুল হবে না। আমরা ঠিক প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে এখন আমরা সেন্টেন্স মেক করি।
যেমন সে অনেক টাকা আয় করে, হি আর্নস মাচ মানি। সে অনেক টাকা আয় করে না, হি ডাজন্ট আর্ন মাচ মানি। সে কি অনেক টাকা আয় করে, ডাজ হি আর্ন মাচ মানি। সে কি অনেক টাকা আয় করে না, ডাজন্ট হি আর্ন মাচ মানি। অথবা আপনি এইভাবে দিতে পারেন, ডাজ হি নট আর্ন মাচ মানি। দুটি হবে। ঠিক কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি। যেমন তুমি আমাকে বিরক্ত করছো, ইউ আর ডিস্টার্বিং মি। নেগেটিভ যদি বলি, তুমি আমাকে বিরক্ত করছো না, ইউ আর নট ডিস্টার্বিং মি। ইন্টারোগেটিভ হবে, তুমি কি আমাকে বিরক্ত করছো, আর ইউ ডিস্টার্বিং মি। তুমি কি আমাকে বিরক্ত করছো না, আর ইউ নট ডিস্টার্বিং মি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সকল স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। নৌকাটি ডুবে গিয়েছে, the boat has sunk. The boat has sunk. Affirmative sentence. Negative, নৌকাটি ডুবে যায় নাই, the boat has not sunk. নৌকাটি কি ডুবে গিয়েছে, has the boat sunk. নৌকাটি কি ডুবে যায় নাই, has not the boat sunk. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। সে সকাল থেকে হাঁটছে, he has been working since morning. সে সকাল থেকে হাঁটছে না, he has not been working since morning. সে কি সকাল থেকে হাঁটছে, has he been working since morning. সে কি সকাল থেকে হাঁটছে না, has not he been working since morning. আমরা প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা টেন্সের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রত্যেকটি 4 ধরনের যে স্ট্রাকচার থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ যে স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে একটি করে সেন্টেন্স আমরা তৈরি করে দেখালাম। আপনারা প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আরো কয়েকটি করে স্ট্রাকচার নিজেরা সেন্টেন্স তৈরি করুন। তৈরি করে দেখবেন, কয়েকবার তৈরি করার পরে দেখবেন যে আপনাদের আয়ত্ত চলে আসছে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি বা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স নিয়ে যদি কোনো ধরনের আপনাদের কনফিউশন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল to get more videos. Thank you for watching.